হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিএস ফোরাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সবাইকে গুড মর্নিং। চলো একটু কানেক্ট হয়ে যাও। আর ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগছে তাহলে মাস্ট কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধু-বান্ধবদের সঙ্গে যাতে সবাই কানেক্ট হয়ে যেতে পারে। হোপফুলি সবাই কানেক্ট হয়ে গেছো। চলো গুড মর্নিং, শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখি। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে দেখো। আচ্ছা, নাও কোয়েশ্চেন শুরু করার আগে না, তার আগে আমি তোমাদেরকে একটু ডিটেইলস কিছু জিনিস বলে দিই। সো কালকে তোমরা জানো যে ফুড এসআই এর কিন্তু অলরেডি কিন্তু ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে যে 16 এবং 17ই মার্চ কিন্তু এক্সাম হতে চলেছে। সো তোমাদের জন্য কিন্তু একটা কোর্স আমি লঞ্চ করতে চলেছি, দ্যাট ইজ ফুড এসআই, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের এবং ডাব্লিউবিপি সব এক্সামগুলোকে কিন্তু এই কোর্সের মধ্যে দিয়ে কভার করা হয়ে যাবে। তো মনে রেখে দাও, এটা কিন্তু উইকলি দুদিন ক্লাস হবে। এই যে ক্লাসটা হবে এটা কিন্তু উইকলি দুদিন ক্লাস হবে এবং 3 মাস ধরে লাইভ চলবে, অর্থাৎ ফুড এসআই এক্সাম পর্যন্ত তোমরা খুব ভালোভাবে কিন্তু লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে। আর এটার যে ফিজ আছে সেটা 1500 আছে, বাট তোমরা 500 রুপিস দিয়ে কিন্তু জয়েন করতে পারবে। তো জেনে রাখো, ইনস্টলমেন্টে তুমি পেমেন্ট করতে পারবে 500 করে। তো 500 রুপিস দিয়ে কিন্তু তুমি জয়েন করতে পারো ক্লাসটাকে, দেন ক্লাসটা কন্টিনিউ করো। দেন ভালো লাগলে তারপরে না হয় বাকি যে পরের মাসে কিন্তু তখন 500 টাকা পেমেন্ট করবে। সো 500 টাকা দিয়ে এখনকার মতো করে কোর্সটা কিন্তু জয়েন করতে পারো। কোর্সেতে স্টাডি মেটেরিয়াল তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা স্ট্যাটিক জিকের টপিক লিস্ট, সেই টপিক লিস্ট কিন্তু আমি কভার করাবো। 100+ টপিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই সমস্ত টপিক কিন্তু ওই ক্লাসের মধ্যে কভার করানো হবে। প্রায় 100+ টপিক আছে, এখানে দেখতেই পাচ্ছ। সো এই টপিকগুলো কিন্তু ক্লাসের মধ্যে পুরোটাই কিন্তু কভার হবে। কোনো প্রবলেম হলে তোমরা যে পিডিএফ এ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু কল করে তোমরা ডিটেলস নিতে পারো, বা কল বা মেসেজের মাধ্যমে কিন্তু ডিটেলস কিন্তু আমি রিপোর্ট প্রোভাইড করে দেবো। সো এটা কিন্তু ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দেওয়া রয়েছে, এই পিডিএফ এর লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কের মাধ্যমে গিয়েও কিন্তু তোমরা জয়েন করতে পারবে। ক্লাস রুটিনও প্রোভাইড করা আছে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলে দিই, প্রায় 15টার ওপরে কিন্তু টেস্টও কিন্তু এই কোর্সের মধ্যে পেয়ে যাবে, অর্থাৎ 100+ টপিক প্লাস 15+ মক টেস্টও কিন্তু পেয়ে যাবে, প্লাস ডেলি মক টেস্টও কিন্তু রয়েছে। তো অতএব 500 টাকা দিয়ে কিন্তু তুমি পুরো কোর্সটাকে অ্যাক্সেস করতে পারবে। এই কোর্সটাকে অ্যাক্সেস করার জন্য তোমরা ডিরেক্টলি চলে যাবে জিএস ফোরাম অ্যাপে। যদি জিএস ফোরাম অ্যাপ এখনো ইনস্টল না করে থাকো, জিএস ফোরাম অ্যাপে চলে যাবে। আর স্টোর সেকশনে কিন্তু তোমরা কোর্সটাকে কিন্তু দেখতে পাবে। যদি স্টোর সেকশনে ক্লিক করো তাহলে কিন্তু ডিরেক্টলি কিন্তু এই কোর্সটা তোমাদের কাছে শো করবে। সো মাস্ট এই কোর্সটা জয়েন করে নিও। 3 মাস এখনো সময় আছে, 3 মাসে আমরা বেস্ট এফোর্ট লাগাবো, বেস্ট প্র্যাকটিস সেশন কন্টিনিউ করবো। 50টা সিট আছে, অলরেডি কিন্তু 10টার উপরে সিট কিন্তু কভার হয়ে গেছে। সো মাস্ট কিন্তু জয়েন করে নিও যত তাড়াতাড়ি সম্ভব। ওকে, চলো শুরু করা যাক আজকের কোয়েশ্চেন দিয়ে। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, বলছে ডিউরিং দ্য ফার্স্ট 20 years অফ দ্য কংগ্রেস হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দ্য আইএমসি থ্রাইস। কংগ্রেসের সভাপতি হিসেবে দেখো, তিনবার তিনবার এরকম কংগ্রেসের সভাপতি হয়েছে, এরকম কে রয়েছে? চলো এটা আনসার করো, কমেন্টে আনসার করো ঝটপট করে। ওকে গ্রেট, খুব সুন্দর আনসার আসছে। তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু, মনে রেখে দাও দাদাভাই নুরুজি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। দাদাভাই নুরুজি জেনে রাখো একটা বইও লিখেছিল, নাম হচ্ছে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তোমরা জানো এই বইটা কিন্তু কার লেখা বই? দাদাভাই নুরুজির লেখা বই। গোপাল কৃষ্ণ গোখলে, মনে রেখে দাও, বেনারস কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল। মনে রাখো বেনারস কংগ্রেস যেটা হয়েছিল সেই কংগ্রেসের প্রেসিডেন্ট কিন্তু কাকে পেয়েছিলাম আমরা? গোপাল কৃষ্ণ গোখলেকে কিন্তু পেয়েছিলাম। চলো পরের কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? 2 নম্বর কোশ্চেন। এখানে বলেছে আইএমডি ডিক্লেয়ার করে বিভিন্ন এরিয়াকে ড্রাউট এরিয়া হিসেবে, মানে খরা প্রবণ এরিয়া হিসেবে ডিক্লেয়ার করে। কখন ডিক্লেয়ার করে? রেনফল কত হলে সেটা ডিক্লেয়ার করে? তো জেনে রাখো, রেনফল যখন কিন্তু, মনে রেখে দাও, 50%-এর কম হয়, অর্থাৎ 50%-এর কম যখন রেনফল হয় তখন সেই এরিয়াটাকে কিন্তু ড্রট এরিয়া বলে ডিক্লেয়ার করে দেওয়া হয়, অর্থাৎ খরা প্রবণ এরিয়া বলে ডিক্লেয়ার করে দেওয়া হয়। এটা মনে রাখো, সি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো। ইন দ্য ইয়ার 1988 ইন বলেছে লঞ্চ দ্য ফার্স্ট রিমোট সেন্সিং স্যাটেলাইট। বলেছে 1988 সালে প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইটকে কিন্তু করা হয়েছে, ছাড়া হয়েছিল। তো এই প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইটটার নাম কি? তো এটা মনে রেখে দাও, এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু ইনস্যাট 1D হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। তোমরা জানো রিসেন্টলি আমরা সান মিশন লঞ্চ করেছি। সান মিশন কিসের জন্য বলো? সান মিশন লঞ্চ করেছিলাম, যেটা হচ্ছে নাম কি ছিল বলো? আদিত্য এল 1। একদম ঠিক বলছো, আদিত্য এল 1 হচ্ছে প্রথম সান মিশন লঞ্চ করা হয়েছিল। এছাড়া আমরা মুন মিশন লঞ্চ করেছিলাম, তোমরা জানো তাই তো? মুন মিশন, চন্দ্রযান 3 যেটা, সেটা লঞ্চ করেছি। এবং চন্দ্রযান 4 যেটা, সেটাকে কিন্তু লঞ্চ করার চেষ্টা করা হবে, বলা হচ্ছে যে চন্দ্রযান 4 যেটা, সেটা 2030-এর মধ্যে কিন্তু আমরা চন্দ্রযান 4কে কিন্তু লঞ্চ করব। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ওকে, পরের কোশ্চেন দেখি কি বলেছে দেখো।
হচ্ছে কত নম্বর কোয়েশ্চেন, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার কিন্তু মনে রেখে দাও, কোয়েশ্চেন নাম্বার কিন্তু 5 নম্বর কোয়েশ্চেন। বলেছে দ্য ডে এম কে গান্ধী লঞ্চ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট, একজন গ্রেট ন্যাশনাল লিডার কিন্তু মারা গিয়েছিলেন। যেদিন মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন চালু করেছিল সেদিন কিন্তু একজন বিখ্যাত নেতা তিনি কিন্তু মারা যান, তার নাম কি? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু বাল গঙ্গাধর তিলক হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। তিলক কিন্তু মারা গিয়েছিলেন। তিলকের একটা বই আছে, তিলকের বইটার নাম হচ্ছে আর্কটিক হোমস অফ বেদাস, মনে রাখো আর্কটিক হোমস অফ বেদাস, এটা মনে রেখে দাও। এটা হচ্ছে কিন্তু এই বালগঙ্গাধর তিলকের লেখা কিন্তু বই, মনে রেখে দাও আর্কটিক হোমস অফ বেদাস। এছাড়া তিলক জেনে রাখো শিবাজি উৎসব, আর একটা উৎসব চালু করেছিল শিবাজি উৎসব এবং গণপতি উৎসব, তোমরা জানো এই দুটো উৎসব কিন্তু কে চালু করে? এটা কিন্তু এই বালগঙ্গাধর তিলক কিন্তু চালু করেছিল, শিবাজি উৎসব এবং গণপতি উৎসব। শিয়ার দাসকে কিসের সঙ্গে পাই? আলিপুর বোম কেসের সঙ্গে কিন্তু মনে রেখে দাও, আলিপুর বোম কেস যেটা পাই আমরা, সেই কেসের সঙ্গে কিন্তু আমরা শিয়ার দাসকে কিন্তু পেয়েছিলাম। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন কি বলেছে? শিব সমুদ্রম যেটা আমরা দেখতে পাই, এই ড্যামটা কনস্ট্রাক্ট করা হয়েছিল কোন রিভারের ওপরে? কারেক্ট আনসার কি হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 6, এটা মনে রেখে দাও, এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু কাবেরী নদীর ওপরে কিন্তু আমরা শিব সমুদ্রম ওয়াটারফলসটাকে কিন্তু পেয়েছিলাম। কোন নদীর ওপরে? কাবেরী নদীর ওপরে। এবং জেনে রাখো এর ওপরে মেটুর ড্যামও কিন্তু আমরা দেখতে পাই। 7 নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, কোন ভিটামিন ইজ এসেনশিয়াল ফর ব্লাড ক্লটিং? বলেছে কোন ভিটামিন হচ্ছে ব্লাড ক্লটিং এর জন্য এসেনশিয়াল রয়েছে? তো এটা কারেক্ট আনসার মনে রেখে দাও, এটা কিন্তু ভিটামিন কে যেটা রয়েছে সেটা কিন্তু ব্লাড ক্লটিং এর জন্য কিন্তু এসেনশিয়াল রয়েছে। সো ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। তো ভিটামিন এ যেটা সেটা কিন্তু জেনে রাখো রাতকানা রোগ, ঠিক আছে, এই ধরনের রোগ অর্থাৎ চোখের যে কোনো রোগ তার জন্য কিন্তু ভিটামিন এ কে কিন্তু দেওয়া হয়। আর ভিটামিন সি হচ্ছে স্কারভি রোগ, মনে রেখে দাও স্কারভি রোগের জন্য কিন্তু কোন ভিটামিনকে দেওয়া হয়? এটা কিন্তু মনে রাখো ভিটামিন সি কে কিন্তু স্কারভি রোগের জন্য কিন্তু দেওয়া হয়। চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলেছে দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট? ক্যালকাটা হাইকোর্টের প্রথম চিফ জাস্টিসের নাম কি? কি হবে কারেক্ট আনসার? একদম কমেন্টে আনসার দাও, খুব সুন্দর আনসার দিচ্ছ। তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু জেনে রাখো স্যার বার্নার্স পিকক হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। সো বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, জেনে রাখো স্যার বার্নার্স পিকক এ কিন্তু ক্যালকাটা হাইকোর্টের কিন্তু প্রথম চিফ জাস্টিস কিন্তু ছিলেন। মনে রেখে দাও চিফ জাস্টিস যেটা রয়েছে সিজিআই, এ কিন্তু সুপ্রিম কোর্টের কিন্তু হেড হয়। ঠিক আছে, সুপ্রিম কোর্টের হেড। আর চিফ জাস্টিস অফ হাইকোর্ট হচ্ছে জেনে রাখো হাইকোর্টের কিন্তু হেড হয়। ঠিক আছে, হাইকোর্টের হেড চিফ জাস্টিস অফ হাইকোর্ট বলা হয়, আর সুপ্রিম কোর্টের হেডকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলা হয়। চলো পরের কোশ্চেন কি বলছে দেখো, টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার, ওয়াটারের টেম্পোরারি হার্ডনেস আমরা কিভাবে বিদায় করতে পারি বা কিভাবে এ করা যায়, সলভ করা যায়? এখানে বলেছে কিসের জন্য হয়, হার্ডনেসটা কিসের জন্য হয়? তো এটা কারেক্ট আনসার জেনে রাখো, বলো আনসার করো, আনসার করো। ইয়েস, এটা কারেক্ট আনসার হয়ে যাবে বাইকার্বনেট। বাইকার্বনেটের কারণে কিন্তু মনে রেখে দাও আমাদের ওয়াটারের যেটা হার্ডনেস সেটা কিন্তু বেড়ে যায়। তো এটা কারেক্ট আনসার বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। চলো তাহলে এটা কত নম্বর কোয়েশ্চেন হলো? এটা কোয়েশ্চেন নাম্বার কিন্তু 9 হলো। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, এখানে বলেছে চিফ প্রমোটার অফ ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড এনএসডিএল এর প্রধান প্রবর্তক কাকে বলা হয়? তো যে দেখো এনএসডিএল এটা কিন্তু চালু করেছিল কে বলতো? এটা এনএসডিএল চালু করেছিল কিন্তু ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এনএসি কিন্তু চালু করে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? সি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কত সালে তৈরি হয়? এটা 1992 সালে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তৈরি হয়। আর একটা হয় বোম্বে স্টক এক্সচেঞ্জ, এটা কত সালে তৈরি হয়? এটা জেনে রাখো 1875-এ কিন্তু বোম্বে স্টক এক্সচেঞ্জ কিন্তু তৈরি হয়। তো বোম্বে স্টক এক্সচেঞ্জ 1875 সালে তৈরি করা হয়, আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ 1992 সালে তৈরি করা হয়। আর নাবার্ড যেটা সেটা তৈরি করা হয় কোন ইয়ারে? 1982 সালে কিন্তু জেনে রাখো নাবার্ডকে কিন্তু তৈরি করা হয়েছিল। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 11 কি বলছে যে হু ইজ দ্য অথার অফ পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? দাদাভাই নৌরুজি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। সো এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। মনে রেখে দাও পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা দাদাভাই নৌরুজি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো 12 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, দ্য জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট মে বি এনলার্জড বাই, সুপ্রিম কোর্টে এখতিয়ার বাড়ানো যেতে পারে কিসের মাধ্যমে? ঠিক আছে, এটা কত নম্বর কোয়েশ্চেন? 12 নম্বর কোয়েশ্চেন। তাহলে সুপ্রিম কোর্টের এখতিয়ার বাড়ানো যায় কিভাবে বলো? ইয়েস, কমেন্টে আনসার করো। যে দেখো সুপ্রিম কোর্ট এটা কত নম্বর আর্টিকেলে আছে? এটা মনে রেখে দাও 124 নম্বর আর্টিকেলে কিন্তু সুপ্রিম কোর্টকে আমরা পাই। কত নম্বর আর্টিকেলে? 124 আর্টিকেলে কিন্তু আমরা সুপ্রিম কোর্টকে পাই। আর সুপ্রিম কোর্টের যেটা জুরিসডিকশন রয়েছে সেটাকে এনলার্জ করা যায় কিসের মাধ্যমে? বাই পার্লামেন্টারি ল,
মনে রেখে দাও, এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। পার্লামেন্টারি লয়ের মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্টের কিন্তু জেনে রাখো জুরিসডিকশনটাকে কিন্তু বাড়ানো যায়, এ হয়ে যাবে কারেক্ট আনসার। পার্লামেন্ট কত নম্বর আর্টিকেলে রয়েছে বলো তো এটা মনে রেখে দাও। পার্লামেন্ট যেটা রয়েছে এটা আর্টিকেল 79-এ কিন্তু পার্লামেন্ট রয়েছে। তো মনে রাখো 79 এটা পার্লামেন্ট রয়েছে, এবং পার্লামেন্টই কিন্তু একমাত্র ইখতিয়ারটাকে বাড়াতে পারে। সুপ্রিম কোর্টে অরিজিনাল জুরিসডিকশন কত নম্বর আর্টিকেলে রয়েছে? তো মনে রেখে দাও, অরিজিনাল জুরিসডিকশন যেটা সেটা 131 নম্বর আর্টিকেলে রয়েছে। আর কন্টেম্পট অফ কোর্ট এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? তো মনে রেখে দাও, কন্টেম্পট অফ কোর্ট যেটা সেটা কিন্তু আমরা কত নম্বর আর্টিকেলে পাই? 129 নম্বর আর্টিকেলে কিন্তু মনে রেখে দাও কন্টেম্পট অফ কোর্টকে কিন্তু আমরা পাই। ঠিক আছে, চলো 13 নম্বর কোয়েশ্চেন দেখি কি বলেছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে, যে কে প্রথম ভারতীয় জাতীয় পতাকা যেটা এটা উত্তোলন করেছিলেন এবং স্বাধীন ভারতের পতাকার জনক ও অগ্রদূত বলে তাকে? তাহলে এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু মাদাম ভিকাজি কামা হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। সো এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ভিকাজি কামা এ কিন্তু প্রথম স্বাধীন ভারতের কিন্তু পতাকা কিন্তু উত্তোলন করেছিলেন। তো এ হয়ে যাবে কারেক্ট আনসার। এবং জেনে রাখো হচ্ছে কি এ মাদাম ভিকাজি কামা এছাড়া ইন্ডিয়ান সোশিওলজিস্ট নামে একটা পত্রিকা চালু করেছিল। কে করেছিল বলো? বলো বলো কমেন্টে করো। সোশিওলজিস্ট, এটা জেনে রাখো ইন্ডিয়ান সোশিওলজিস্ট যেটা সেটা কিন্তু শ্যামাজি কৃষ্ণা বর্মা, মনে রেখে দাও, শ্যামাজি কৃষ্ণা বর্মা যে সে কিন্তু চালু করেছিল ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকাটা, শ্যামাজি কৃষ্ণ বর্মা, মনে রেখে দাও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 14 কি বলছে দেখো। বলছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বরোডস ইটস ফেডারেল স্কিম অফ ইউনিয়ন অফ স্টেটস ফ্রম হুইচ কান্ট্রি? ভারতের সংবিধানে ফেডারেল ব্যবস্থাটাকে গ্রহণ করে কোন কান্ট্রি থেকে আমরা ফেডারেল সিস্টেমটাকে গ্রহণ করেছিলাম? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু মনে রেখে দাও, কানাডা থেকে কিন্তু আমরা ফেডারেল সিস্টেমটাকে গ্রহণ করি। মনে রেখে দাও, কানাডাতে কিন্তু এই স্ট্রং সেন্টার কনসেপ্টটা, মনে রেখে দাও কোন সেন্টার? স্ট্রং সেন্টার কনসেপ্টটা এটা কিন্তু আমরা কানাডা থেকেই কিন্তু পেয়েছিলাম, মনে থাকবে। আর আয়ারল্যান্ড থেকে আমরা ডিপিএসপি কনসেপ্টটাকে পাই, মনে রেখে দাও, ডিপিএসপি যে কনসেপ্টটা সেটা আয়ারল্যান্ড থেকে পেয়েছিলাম। এবং জেনে রাখো ইউএসএ থেকে আমরা প্রিয়াম্বেলের কনসেপ্টটা কিন্তু আমরা ইউএসএ থেকে বড় করেছিলাম, প্রিয়াম্বেল। ঠিক আছে, এবং তোমরা জানো ফান্ডামেন্টাল ডিউটি যেটা সেটা কিন্তু আমরা কোথা থেকে, ফান্ডামেন্টাল ডিউটি কোথা থেকে বড় করা হয়েছে? বলো বলো বলো, ফান্ডামেন্টাল ডিউটি চটপট কমেন্ট করো, ফান্ডামেন্টাল ডিউটি কোথা থেকে বড় করেছি। চলো নেক্সট, কারেক্ট আনসার কি হবে পরের কোয়েশ্চেনে, কারেক্ট আনসার বলো। আচ্ছা, এটা কত নম্বর কোয়েশ্চেন? কোয়েশ্চেন নাম্বার 15 বলো। ডকট্রিন অফ প্লেজার ওয়াজ ইন্ট্রোডিউসড ইন, ডকট্রিন অফ প্লেজার এটা ইন্ট্রোডিউস করা হয়েছে কত নম্বর আর্টিকেলের মাধ্যমে? তো জেনে রাখো ডকট্রিন অফ প্লেজার যেটা আমরা পেয়েছিলাম এটা কিন্তু আমরা 310 নম্বর আর্টিকেলে কিন্তু ডকট্রিন অফ প্লেজারের কনসেপ্টটা কিন্তু আছে। ঠিক আছে, আর মনে রেখে দাও 312তে কিন্তু অল ইন্ডিয়া সার্ভিসের কথাটা আছে। মনে রাখো অল ইন্ডিয়া সার্ভিস যেটা সেটা আমরা 312 নম্বর আর্টিকেলে পাই। ঠিক আছে, আর মনে রেখে দাও 368 নম্বর আর্টিকেলে আমরা অ্যামেন্ডমেন্টের এটা পাই, যত অ্যামেন্ডমেন্টগুলো আছে সেগুলো আমরা 368 নম্বর আর্টিকেলে পাই। আর জেনে রাখো 343 নম্বর আর্টিকেলে কি রয়েছে বলো, কমেন্টে বলো। 343 নম্বর আর্টিকেলে বহুবার পড়ানো হয়েছে, 343 নম্বর আর্টিকেলে কি রয়েছে? তো মনে রেখে দাও অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা সেটা কিন্তু আমরা 343 নম্বর আর্টিকেলে কিন্তু পাই। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে দেখো। এখানে কি বলছে, হুইচ where will be the first G20 cultural working group meeting held under the G20 Indian হচ্ছে চেয়ারম্যানশিপ? তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটা কোথায় হয়েছিল? তো মনে রেখে দাও এটা কিন্তু আমরা করেছিলাম কোথায়? মধ্যপ্রদেশে কিন্তু এই G20 মিটিংটা কিন্তু করেছিলাম, কালচারাল ওয়ার্কিং গ্রুপের মিটিং। যেটা খুব পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, তো তাই জন্য এটা কারেক্ট আনসার মধ্যপ্রদেশ হয়ে যাবে কারেক্ট আনসার। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, দ্য প্রিকারসর অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ, তাহলে এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আগে আমরা যদি দেখি আর কোন অর্গানাইজেশন ছিল যেটা পরবর্তীকালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কনভার্ট হয়ে যায়? তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটা কারেক্ট আনসার 17 নম্বর কোয়েশ্চেন, এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। সো বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, মনে রেখে দাও ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স যেটা পরবর্তীকালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে ট্রান্সফার হয়ে যায়। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে তৈরি হয়? AITUC। তো এটা মনে রেখে দাও 1920 সালে কিন্তু অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কিন্তু তৈরি করা হয়। পরের কোশ্চেন কি বলেছে দেখো, হু হ্যাজ টেকেন ওথ অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ হাইকোর্ট? তো এটা মনে রেখে দাও এ হয়ে যাবে কিন্তু কারেক্ট, কোটিশার সিং এটা হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। তো জেনে রাখো লাদাখ হাইকোর্টের কিন্তু নতুন চিফ জাস্টিস পদে নিয়োগ হয়েছে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, হুইচ ইয়ার ফার্স্ট সেন্সাস অফ ইন্ডিয়া ওয়াজ কন্ডাক্টেড?
কোন ইয়ারে প্রথম সেন্সাস কন্ডাক্ট করা হয়েছিল? তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটা 19 নম্বর কোয়েশ্চেন। তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে প্রথম সেন্সাস আমরা কন্ডাক্ট করি কত সালে? 1872 1872 সালে কিন্তু আমরা প্রথম সেন্সাস কিন্তু আমরা দেখতে পাই। আর জেনে রাখো 1881 কিন্তু প্রথম অফিসিয়াল সেন্সাস যদি বলে দেয় তাহলে সেটা হয়েছিল 1881 সালে কিন্তু জেনে রাখো প্রথম অফিসিয়াল সেন্সাসকে কিন্তু আমরা পাই। ঠিক আছে, চলো 20 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 20। এখানে কি বলেছে যে তিলাইয়া ড্যাম, ঠিক আছে, কোন রিভারের উপরে রয়েছে? এটা মোস্ট প্রবলি কালকেই ক্লাসে প্র্যাকটিস করিয়েছিলাম। চলো এটা আনসার কি হয়ে যাবে? তিলাইয়া ড্যাম কিন্তু কোন রিভারের উপর রয়েছে? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু বরাকর রিভার হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। সো এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, তো বরাকর রিভার, এখানে কিন্তু তিলাইয়া ড্যাম রয়েছে। দেখো রিভার ড্যাম থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করে। সো বি প্রিপেয়ার ফর রিভার অ্যান্ড ড্যাম কোয়েশ্চেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 21 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলেছে হু হ্যাড বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন বোলার টু টেক 100 উইকেটস ইন টি-20 ইন্টারন্যাশনাল। টি-20 ইন্টারন্যাশনালে 100টা উইকেট নিয়েছে এরকম কোন প্রথম ইন্ডিয়ান ওমেনের বলারের নাম জিজ্ঞেস করেছে? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন বলার, এটা কারেক্ট আনসার হয়ে যাবে দীপ্তি শর্মা হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। সো কি হয়ে যাবে কারেক্ট আনসার? ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার দীপ্তি শর্মা। ঠিক আছে, 21 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত আমরা পেলাম। ওকে, ভালো লাগছে ক্লাসটা? মাস্ট লাইক করে দাও, একটা শেয়ার করে দাও সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে। এই ক্লাসগুলো যদি তোমাদের সত্যিকারে ভালো লাগছে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবে না। ঠিক আছে, সবাই লাইভে আছো দেখতে পাচ্ছি। চলো পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, প্লেচু ইজ সেপারেটেড ফ্রম দ্য মেন পেনিনসুলার প্লেচু অফ ইন্ডিয়া বাই দ্য ওয়াইড গ্যাপ অফ গারো রাজমহল গ্যাপ। বলেছে গারো রাজমহল যে বিস্তৃত ফাঁক দিয়ে মালভূমি ভারতের প্রথম উপদ্বীপীয় মালভূমি থেকে বিচ্ছিন্ন রয়েছে, এটা কোন মালভূমির মাধ্যমে? তো এটা জেনে রাখো মেঘালয় মালভূমির মাধ্যমে কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। এটা কারেক্ট আনসার বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। একটু বলে দিই, আমি একটু কমেন্টে কম ফোকাস করছি, মনে রাখো যে কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করার উপরে বেশি ফোকাস করতে হবে। সো তাই জন্য কমেন্টটাকে অফ রেখেছি। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? 22 হয়ে যাবে কিন্তু 22 নম্বর কোয়েশ্চেনের কারেক্ট আনসার মেঘালয় হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। নেক্সট 23 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, বায়োডাইভার্সিটি অ্যাক্ট, এটা কত সালে কিন্তু বায়োডাইভার্সিটি অ্যাক্টকে আমরা পাস করতে দেখতে পাই? তো মনে রেখে দাও বায়োডাইভার্সিটি অ্যাক্ট পাস হয় কিন্তু 2002 সালে কিন্তু বায়োডাইভার্সিটি অ্যাক্ট পাস হয়। মনে রেখে দাও বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। আমরা বায়োডাইভার্সিটি ডে কবে সেলিব্রেট করি এটা একটু বলে দাও। এটা তো অনেকবার পড়িয়েছি, বায়োডাইভার্সিটি ডে এটা কবে সেলিব্রেট করি এটা এক্ষুনি তোমরা বলবে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কত সালে আসে বলো তো? 1972-তে কিন্তু মনে রেখে দাও ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কিন্তু আসে। ঠিক আছে, চল পরের কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, হাউ মেনি অপারেশনাল কমান্ড আর দেয়ার ইন ইন্ডিয়ান আর্মি? ইন্ডিয়ান আর্মিতে টোটাল কতগুলো অপারেশনাল কমান্ড রয়েছে? তো এটা মনে রেখে দাও ইন্ডিয়ান আর্মিতে এখনো পর্যন্ত যদি দেখি 6খানা অপারেশনাল কমান্ড কিন্তু রয়েছে। সো বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, আর ইন্ডিয়ান আর্মি যদি বলা হয় না আইএনএ, এটা কত সালে তৈরি হয়েছিল? তো জেনে রাখো ইন্ডিয়ান আর্মি তৈরি হয়েছিল কিন্তু 1943-তে। ক্যাপ্টেন মোহন সিং কিন্তু এটাকে তৈরি করেছিল। কে? ক্যাপ্টেন মোহন সিং, মনে রেখে দাও এ কিন্তু এটাই কিন্তু তৈরি করেছিল। ঠিক আছে, পরে কোয়েশ্চেন নাম্বার 25 কি বলেছে দেখো, 25 নম্বর কোয়েশ্চেন পড়ো ভালো করে, কোয়েশ্চেনটা একটু বড় কোয়েশ্চেন আসছে। বলেছে ইন্ডাস্ট্রিয়াল সিকনেস ডিউ টু marginal incompetence and wrong policies pursued deliberately for want of genuine stake is known as। তাহলে এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে বলতো? এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু ইনডিউসড সিকনেস হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন আছে, আমি ঘুরিয়ে কখনো কোয়েশ্চেনটা ক্রিয়েট করা আছে, কখনো যদি ইকোনমির সিকনেস ব্যাপারটা, ইন্ডাস্ট্রিয়াল সিকনেস কি ব্যাপার, কি জন্য হয়েছিল সেটা যদি করাই তাহলে করিয়ে দেবো, এখন এটা বোঝার জন্য দরকার নেই। চলো কোয়েশ্চেন নাম্বার 26 কি বলছে দেখো, দ্য টার্ম অফ দ্য মেম্বার্স অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন, মেম্বার অফ পাবলিক সার্ভিস কমিশন যারা থাকে তাদের টার্মটা কত বছরের থাকে? তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? আনসার করো। ইয়েস, এটা কারেক্ট আনসার হয়ে যাবে 6 বছর হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। সো মনে রেখে দাও বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। যারা পাবলিক সার্ভিস কমিশন থাকে তাদের কিন্তু মেম্বারদের বয়স কিন্তু মানে টার্মের যে এজটা সেটা কিন্তু 6 ইয়ার্স রাখা হয়। সো বি হয়ে যাবে কারেক্ট আনসার। পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, 27 নম্বর কোয়েশ্চেন, ইউনিয়ন গভর্নমেন্ট ক্যান অ্যাসাইন এনি ফাংশন ইন দ্য স্টেট। কি হবে কারেক্ট আনসার এটা? তো জেনে রাখো যদি সেন্ট্রাল গভর্নমেন্টকে কোনো জিনিস স্টেট গভর্নমেন্টের আন্ডারে করতে হয় তাহলে জেনে রাখো এটা কিন্তু কনসেন্ট দরকার। কার কনসেন্ট দরকার? কনস্টান্ট স্টেট গভর্নমেন্টের কিন্তু কনসেন্ট দরকার। তো কনসেন্ট অফ দ্য কনসার্ন স্টেট গভর্নমেন্ট কিন্তু এটা হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। সো ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, উইথ হুইচ কোম্পানি হ্যাজ রিসেন্টলি লঞ্চড ইন্ডিয়াস ফার্স্ট চ্যাট জিপিটি পাওয়ার্ড এআই চ্যাটবোট লেক্সি।
লেক্সি চ্যাটবোর্ড কে লঞ্চ করলো? তো জেনে রাখো লেক্সি চ্যাটবোর্ড এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, পুরোনো কোয়েশ্চেন। তো এটা চালু করলো কিন্তু ভেলোসিটি, কোম্পানিটার নাম হচ্ছে ভেলোসিটি। এরা কিন্তু জেনে রাখো চ্যাট জিপিটি কিন্তু লেক্সিটা কিন্তু চালু করেছে, এআই চ্যাটবোর্ড যেটা লেক্সি সেটাকে চালু করেছে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 29 কি বলেছে দেখো, কংগ্রেস ডিসাইডেড টু রেজ এ স্বরাজ প্যান অফ 1 crore রুপিস। বলছে কংগ্রেস 1 কোটি টাকা স্বরাজ প্যান সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। এটা সিদ্ধান্ত নিয়েছিল কিসের জন্য? তো এটা মনে রেখে দাও, এটা কিন্তু নন কোঅপারেশন মুভমেন্ট যেটা হয়েছিল, অসহযোগ আন্দোলন যেটা হয়েছিল, তাকে অর্গানাইজ করা এবং তাকে কন্ট্রোল করার জন্য যে পরিমাণ অ্যামাউন্ট দরকার হয়েছিল, সেটার জন্য কিন্তু এই কংগ্রেস কিন্তু স্বরাজ সংগ্রহ কিন্তু করেছিল, 1 কোটি টাকা কিন্তু সংগ্রহ করেছিল। তো এটা কারেক্ট আনসার এ। আর যদি বলে স্বরাজ পার্টি কত সালে তৈরি হয়, তো মনে রেখে দাও স্বরাজ পার্টি কিন্তু তৈরি হয় 1923-তে কিন্তু স্বরাজ পার্টিকে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, চলো ভিডিওগুলো ভালো লাগছে, ক্লাসগুলো ভালো লাগছে, লাইক করে দাও, একটা শেয়ার করে দাও সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে। আর প্রত্যেকদিন সকাল 8:30টায় কিন্তু এই ক্লাসটা করতে কিন্তু ভুলবে না। চলো পরের কোশ্চেন কি বলেছে দেখো, হুইচ ইন্ডিয়ান আমেরিকান হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দ্য নিউ সিইও অফ ইউটিউব। ইউটিউবের নতুন সিইও কাকে জয়েন করানো হলো? তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, নিউ সিইও অফ ইউটিউব হচ্ছে নীল মোহন। তো বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, রিসেন্টলি জয়েন করানো হয়েছে তোমরা জানো। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, বি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। চিল্কা, চিল্কা কিসের এক্সাম্পল? খুব সুন্দর কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন। চিল্কা থেকে প্রত্যেক বছরই কিন্তু 2-4টে কোয়েশ্চেন কিন্তু তুমি দেখতে পাবে। তো চিল্কা কি ধরনের লেক? তো চিল্কা কিন্তু জেনে রাখো একটা লেগুন লেক, মনে রেখে দাও এটা কিন্তু একটা লেগুন লেক, যেটা হচ্ছে সমুদ্রের সঙ্গে যে সমস্ত লেকের কানেকশন থাকে তাকে লেগুন লেক বলা হয়, মনে রেখে দাও। ঠিক একইভাবে লোনার লেক যেটা রয়েছে না, লোনার লেক এটা হচ্ছে তোমার মহারাষ্ট্রে আছে। এটা এক ধরনের কি লেক বলতো, এটা এক ধরনের কিন্তু ক্রেটার লেক, মনে রেখে দাও। এ ক্রেটার লেক হচ্ছে লোনার লেক। আর গ্লেশিয়ার লেক কোনটা? ডাল এবং উলার, মনে রেখে দাও ডাল হ্রদ এবং উলার হ্রদ যেটা, সেগুলো কিন্তু সবই কিন্তু মনে রেখো গ্লেশিয়ার লেক। তো সি হয়ে যাবে তখন কারেক্ট আনসার। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 32 কি বলছে দেখো, সর্বশিক্ষা অভিযান এটা কত সালে তৈরি করা হয়েছিল? তো মনে রেখে দাও সর্বশিক্ষা অভিযান যেটা, এটা চালু করা হয়েছিল কোন ইয়ারে? 2001 সালে কিন্তু সর্বশিক্ষা অভিযানকে চালু করা হয়েছিল। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, 2001 সালে আমরা সর্বশিক্ষা অভিযানকে কিন্তু পাই। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। হুইচ কান্ট্রি হ্যাজ বিন মেড ইলেক্টেড চেয়ার অফ দ্য 62nd সেশন অফ ইউএন কমিশন। জাতিসংঘ কমিশনের 62তম অধিবেশনে কোন দেশকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়? তো জেনে রাখো এটা কারেক্ট আনসার হয়ে যাবে 62nd যে সেশন হয়েছিল না, তার হেড কিন্তু নির্বাচিত করা হয় কাকে? ইন্ডিয়াকে কিন্তু 62nd হচ্ছে সেশনের কিন্তু হেড বানানো হয়। সো বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ইউএন ডে কবে সেলিব্রেট করি? তো মনে রেখে দাও ইউএন ডে যেটা, সেটা আমরা সেলিব্রেট করি 24শে অক্টোবর, কিন্তু মনে রাখো ইউএন ডে সেলিব্রেট করা হয়। ঠিক আছে, ইউনাইটেড নেশন মনে রেখে দাও ইউএন এর হেডকোয়ার্টার কোথায় আছে? তো মনে রাখো ইউএন এর হেডকোয়ার্টার কিন্তু আছে নিউ ইয়র্কে, কিন্তু আমরা ইউএন এর হেডকোয়ার্টার কিন্তু পাই। ঠিক আছে, আর জেনে রাখো ইউএনএসসি যেটা, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল যেটা, তার হেড কে রয়েছে? তার হেড রয়েছে অ্যান্টোনিও গুয়ার্তেস, মনে রেখে দাও অ্যান্টোনিও গুয়ার্তেস এ কিন্তু, ঠিক আছে, ইউএনএসসির হেড কিন্তু রয়েছে। চলো পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, দ্য পার্মানেন্ট ডিক্রিজ ইন পপুলেশন অফ নাম্বারস অকার্স ডিউ টু। আমাদের যে পার্মানেন্টলি যদি দেখো আস্তে আস্তে কিন্তু জনসংখ্যার পরিমাণ হ্রাস হচ্ছে অর্থাৎ কমছে, এর মেন রিজন কি? তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, এটা কিন্তু মেন রিজন কিন্তু মর্টালিটি, মনে রেখে দাও মর্টালিটি অর্থাৎ মরে যাওয়ার কারণে কিন্তু আমাদের জনসংখ্যার হারটা কিন্তু কমছে। এখন দেখো বেঁচে থাকলে তো কমবে না, বা মাইগ্রেট করলে একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, সেখানে পপুলেশন তো কমার কোনো চান্স নেই। ঠিক আছে, তো ওই জন্য এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, একদম ওপরে যেতে হবে ভাই, সময় হয়ে গেছে ওপরে পালাও। তো এটা ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 35 কি বলেছে, ইন্ডিয়া ইন হুইচ স্টেট ইন্ডিয়া উজবেকিস্তান বাইনিয়াল মিলিটারি এক্সারসাইজ ডাস্ট লিগ 2023 অর্গানাইজ করা হয়েছিল? তো এটা মনে রেখে দাও, আমাদের যে ডাস্ট লিগ 2023 এক্সারসাইজটা হয়েছিল, এটা হয়েছিল কোথায়? এটা হয়েছিল কিন্তু উত্তরাখণ্ডে, কিন্তু এই ডাস্ট লিগ এক্সারসাইজটা কিন্তু হয়েছিল। সো এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, উত্তরাখণ্ড হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলেছে দেখো, বিটি কটন এটা একটা ট্রান্সজেনিক ক্রপ, এই বিটি কটন। তো এই ট্রান্সজেনিক ক্রপ এটাতে যে জিন ট্রান্সফারটা হয়, জিন ট্রান্সফার কোথা থেকে কোথায় হয়? তো যে দেখো বিটি কটনে জিন ট্রান্সফারটা কিন্তু ব্যাকটেরিয়াতে কিন্তু এটা জিন ট্রান্সফার হয়। সো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। জেনে রাখো বিটি কটন ছাড়াও জেনে রাখো বিটি টোবাকো কিন্তু লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, বিটি কটন ছাড়াও আমরা যদি দেখি, তো বিটি টোবাকো
যে দেখো বিটির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস থুরিনজেনেসিস। তো এটা একটা ব্যাকটেরিয়া যার মাধ্যমে জিন ট্রান্সফার করানো হয়। তো বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর টোবাকো সব থেকে বেশি প্রোডাকশন করছে কে? তাহলে এটাও মনে রাখো, টোবাকো সব থেকে বেশি প্রোডাকশন করছে কিন্তু অন্ধ্রপ্রদেশ। আর টোবাকো রিসার্চ সেন্টার কোথায় রয়েছে? তো এটাও মনে রাখো, টোবাকো রিসার্চ সেন্টার রয়েছে কিন্তু রাজামুন্দ্রি। রাজামুন্দ্রি যেটা, সেটা কিন্তু টোবাকো রিসার্চ সেন্টার কিন্তু রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলছে দেখো, অক্সিডেশন স্টেট অফ অক্সিজেন ইন F2O। F2O তে অক্সিজেনের জারণ অবস্থায় F2O থাকে, তো ওখানে অক্সিজেনের কত থাকে? অক্সিজেনের কিন্তু জেনে রাখো +2 কিন্তু অক্সিজেনের থাকে। এগুলোতে মাঝে মাঝে কি হয় না, ডাউট হয় এই ধরনের কোয়েশ্চেনে। তো যদি কোনো ডাউট থাকে তো মাস্ট চেক করবে একবার, তারপরে যদি কোনো কিছু ভুল থাকে কমেন্ট বক্সে জানাবে, আমি ক্লাসের পরে কোনো একবার সময় করে কমেন্ট বক্সটা দেখে নেবো। আর মাস্ট ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে। আমি জানি তোমরা শেয়ার করো সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে, যাতে সবাই কানেক্ট হতে পারে, সবাই একযোগে যাতে ক্লাসটা করতে পারে। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো। এখানে কি বলেছে, একটা ইনভেস্টমেন্ট প্ল্যান ইন হুইচ কোম্পানি পেজ দ্য রিটার্ন টু দ্য ইনভেস্টার। কোম্পানি কি করে, রিটার্নটা কাকে দেয়? ইনভেস্টারকে রিটার্নটা ফেরত দেয় ফ্রম দ্য নিউ ক্যাপিটাল কামিং ফ্রম নিউ ইনভেস্টার। আচ্ছা, নতুন ক্যাপিটাল যেটা আসে নতুন ইনভেস্টারদের কাছ থেকে, ইনস্টেড অফ প্রফিট অফ দ্য বিজনেস। অর্থাৎ কোনো কোম্পানিতে তুমি 1000 টাকা ইনভেস্ট করলে, এখন সেই কোম্পানি প্রফিট করে 1200 টাকা এলো, কিন্তু কোম্পানি পরবর্তীকালে তোমাকে রিটার্ন দিচ্ছে যখন 1200 টাকা, সেই 1200 টাকার 200 টাকাটা কিন্তু আবার যারা 1000 টাকা ইনভেস্ট করছে সেখান থেকে দিচ্ছে। এটা নয় যে 200 টাকা প্রফিট হচ্ছে সেই প্রফিট থেকে দিচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের স্কিমকে কি বলা হয়? তো জেনে রাখো, এই ধরনের স্কিমকে বলা হয় কিন্তু পঞ্জি স্কিম। অর্থাৎ পাক্কা ঘাপলা আছে কিছু না কিছু। জেনে রাখো, সারদার টাকার কথা ভাবো, টাকা অন্য কোথাও কিন্তু বন্ধু বান্ধবের কাছে টাকা জমা রেখে দিয়েছে, এবার বাকি যে টাকাটা আসছে অন্য একজন টাকাটা জমা করলে সেই টাকা থেকে তোমাকে দিচ্ছে। তো এটাকে এক ধরনের পঞ্জি স্কিম বলা হয়েছে। সারদা নারদা সব কিছু কিন্তু গল্প এটাই। তো সি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। পরের কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন নাম্বার 39। এক্স রে ফিল্মস যেটা কি বলেছে দেখো, এক্স রে ফিল্মস আর সোর্স অফ হুইচ অফ দ্য ফলোইং গ্যাস। বলেছে এক্স রে ফিল্মের কারণে নিচের কোন গ্যাসের তৈরি হয়? তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, NO2 তৈরি হয়, জেনে রাখো সি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। এক্স রেটাকে কে ডিসকভার করে বলো? এক্স রে কে ডিসকভার করে কিন্তু রন্টেজেন। মনে রেখে দাও, রন্টেজেন কিন্তু এক্স রে কে ডিসকভার করেছিল আর নোবেল পুরস্কার পেয়েছিল তোমরা জানো। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, সি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলেছে দেখো, ইন কেস আরবিআই ওয়ান্টস টু মেক ইট মোর এক্সপেন্সিভ অফ দ্য ব্যাংকস টু বড় মানি ইট। যদি আরবিআই ব্যাংকগুলির জন্য টাকা ধার করা আরো ব্যয়বহুল করতে চায়, তাহলে আরবিআই কে কি, ব্যাংকগুলোকে কি করবে? দেখো, জেনে রাখো আরবিআই কি করতে পারে, আরবিআই কিন্তু রেটগুলোকে সব বাড়িয়ে দিতে পারে। যেরকম কি রেপো রেটকে বাড়িয়ে দিতে পারে, তাই না? যদি রেট বাড়িয়ে দেয় তাহলে লোন বেশি পরিমাণে আরবিআই কি করবে, লোন লোন নিতে গেলে কিন্তু কষ্ট হবে অনেক বেশি। কারণ দেখো, এরা ধরো আরবিআই আর ব্যাংক সামথিং, আমি তোমাকে বলছি এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে। এটা ব্যাংক আর এটা হচ্ছে কনজিউমার। ঠিক আছে, এখন আরবিআই কি করে, ব্যাংকগুলোকে লোন দেয়, তাহলে ব্যাংকগুলোকে লোন দিচ্ছে কত পার্সেন্ট হারে, 6% হারে। তো ব্যাংকও ঠিক একইভাবে যদি কি করবে, কনজিউমারকে লোন দিচ্ছে কত পার্সেন্ট হারে, 8% হারে, মধ্যখানে 2% ব্যাংকের প্রফিট। তো আরবিআই যদি 6% থেকে বাড়িয়ে 9% করে দেয়, ঠিক একইভাবে ব্যাংক তার কনজিউমারগুলোর উপরে কিন্তু 11% চার্জ করবে। ঠিক বলছি হ্যাঁ কিনা বলো? তো অর্থাৎ কিটাকে বাড়িয়ে দেবে, আমরা যদি দেখি তাহলে রেপো রেটকে কিন্তু বাড়িয়ে দেবে। তো ইনক্রিজ দ্য রেপো রেট হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 41। বলেছে এ ম্যান ব্লাড গ্রুপ এ ম্যারেজ টু এ ওমেন অফ ব্লাড গ্রুপ বি। আচ্ছা, এখন বিয়ে করাও আমাদেরকে ভাবতে হবে যে বিয়ে করলে কি হবে। মদনা, আমার তো বাস মোটামুটি কমপ্লিট আছে। তো তোমরা তোমরা যারা সিঙ্গেল আছো বা যারা পরবর্তীকালে হবে, তো ভাই আগে থাকতে ব্লাড গ্রুপ চেক করে নাও, ব্লাড গ্রুপ কি হবে সেটা কমেন্টে আনসার করবে। একবার নিজেরা নিজেদের মধ্যে ডিসকাস করে নাও কি হবে ব্লাড গ্রুপ নিজেদের, তো সেইভাবে কিন্তু আনসার করো। ঠিক আছে, সো এটা কমেন্টে আনসার করার জন্য দেওয়া থাকলো। চলো পরের কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন নাম্বার 42। মানি পলিসি ইনক্রিজ দ্য ইনফ্লেশন রেট ইজ নোন অ্যাজ। যখন মানি সাপ্লাই বেড়ে যাবে ইকোনমিতে, তো কি হবে, ইনফ্লেশন আসতে স্টার্ট করবে। তো ইনফ্লেশন এলে এই ধরনের পলিসি, কোন ধরনের পলিসি নিয়ে আসা হবে? তো জেনে রাখো, ইনফ্লেশন রেট যদি দেখি আমরা ইনক্রিজ হয়, তখন কিন্তু আমরা বলতে পারো যে মানিটা কিন্তু চিপ হয়ে গেছে। তো কোন ধরনের পলিসি আমরা ফলো করব? তো চিপ মানি পলিসিকে কিন্তু ফলো করা হয়। অর্থাৎ প্রচুর পরিমাণে লোকের কাছে মানি আছে, তো মানি চিপ আছে, তার মানে অনেক সহজলভ্য ব্যাপারটা। তো এটা কারেক্ট আনসার, তাই জন্য চিপ মানি পলিসি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 43 কি বলছে দেখো, এখানে বলেছে
হুইচ অফ দ্য ফলোয়িং পলিউটেন্ট ইজ দ্য মেজর কন্ট্রিবিউশন টু ফোটোকেমিক্যাল স্মোক? নিচের কোন দূষণকারী প্রধান ভূমিকা পালন করে ফোটোকেমিক্যাল স্মোক তৈরি করতে? প্রধান ভূমিকা পালন করে। দেখো এমনিতে তো সবগুলো যেটাই টানবে সেটাই ফুটে যাবে, ঠিক কিনা বলো? ফুসফুস ফুটো হয়ে যাচ্ছে এদের জন্য। তো বেসিক্যালি কিন্তু যে দেখো ফোটোকেমিক্যাল স্মোক যেগুলো হয় না ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, দেখবে কুয়াশার মতো হয়ে থাকে। তো এটা কারেক্ট আনসার, তখন কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়ে যাবে। তো জেনে রাখো নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য কিন্তু ফোটোকেমিক্যাল স্মোকটা কিন্তু ক্রিয়েট করতে দেখতে পাই। কোয়েশ্চেন নাম্বার 44 কি বলেছে বলো? কোয়েশ্চেন নাম্বার 44 বলেছে যে ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল 12 টু 35 যেটা রয়েছে, সেটা মৌলিক অধিকার যেটা রয়েছে সেটা কি রয়েছে? তো জেনে রাখো এই ধরনের মৌলিক অধিকারকে কিন্তু অ্যামেন্ড করা যাবে। সো বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। তো জেনে রাখো আমি একটু বলে দিই, 1973 কিন্তু কেশবানন্দ ভারতী কেস আছে, ঠিক আছে? এই কেসে কি বলে দেয় যে কনস্টিটিউশনের কিন্তু কিছু কিছু পার্ট যেগুলো বেসিক স্ট্রাকচারের মধ্যে আসে, ভালো করে শুনবে, যেগুলো বেসিক স্ট্রাকচারের মধ্যে আসে সেগুলোকেই শুধুমাত্র অ্যামেন্ড করা যাবে না, বাকি সব কিছুকে কিন্তু অ্যামেন্ড করা যাবে। মনে রেখে দাও, তাহলে যেগুলো বেসিক স্ট্রাকচারের পার্ট সেগুলোতে অ্যামেন্ড করা যাবে না, বাকি সব। তাহলে আমরা কি বলতে পারি, আর্টিকেল 12 থেকে 35 সব কিছুকেই কিন্তু অ্যামেন্ড করা যাবে। তো ক্যান বি অ্যামেন্ডেড হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। হয়েছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 45 কি বলেছে দেখো, দ্য ব্রেন বিহাইন্ড দ্য বম অ্যাটাক, যেটা হার্ডিঞ্জের ওপরে অ্যাটাক হয়েছিল চাঁদনি চকে দিল্লিতে, তো 1912-এ, এর পেছনে বেসিক্যালি মস্তিষ্ক কার ছিল? তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, মস্তিষ্ক ছিল কিন্তু রাসবিহারী বসু, ঠিক আছে? বোমটা ছুড়েছিল কিন্তু বসন্ত বিশ্বাস, ঠিক আছে? কিন্তু এটা তৈরি করেছিল কে? রাসবিহারী বসু। প্ল্যানিংটা কার ছিল? রাসবিহারী বসু, ঠিক আছে? তো এটা কারেক্ট আনসার এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, ঠিক আছে? 1912-তে কিন্তু ঘটনাটা কিন্তু ঘটেছিল। তাহলে কোয়েশ্চেন নাম্বার 45 কিন্তু আমরা গেলাম। কোয়েশ্চেন নাম্বার 46 কি বলেছে দেখো, ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ইজ নট ফাউন্ড ইন, ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস যেটা, সেটা কোথায় দেখতে পাওয়া যায় না? পাওয়া যায় না বলেছে। তো যে দেখো দেখতে পাওয়া যায় না কোথায়, এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, গুজরাট হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। গুজরাটে আমরা ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট কিন্তু পাই না, এটা মনে রাখবে। দেখো আমরা এভারগ্রিন ফরেস্ট কোথায় পাই একটু ভালো করে জেনে নাও, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি তো সেখানে কিন্তু এভারগ্রিন ফরেস্ট পাওয়া যায়। আর যেখানে বৃষ্টিপাতের পরিমাণে রেনফল কিন্তু কম, তো সেখানে জেনে রাখো আমরা ডেসিডুয়াস ফরেস্ট পাই, ঠিক আছে? ডেসিডুয়াস ফরেস্ট কিন্তু মনে রাখো, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম সেখানে আমরা ডেসিডুয়াস ফরেস্ট কিন্তু দেখতে পাই, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 47 বলেছে আফটার বেঙ্গল দ্য ইংলিশ সিকিউর দ্য রাইট অফ ডিউটি ফ্রি ট্রেড ইন ডোমিনিয়ন্স অফ, বাংলার পর ইংরেজরা শুল্কমুক্ত বাণিজ্যের অধিকার লাভ করে। তো এখানে বলেছে কোথায় শুল্কমুক্ত বাণিজ্যের অধিকার লাভ করেছিল? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু নবাব অব আওয়াধ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। সো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। মনে রেখে দাও নবাব অব আওয়াধ এ কিন্তু বাংলায় শুল্ক মুক্ত বন্দর কিন্তু চালু করেছিল। বর্তমানে আমরা যদি দেখি শুল্কমুক্ত বন্দরকে কি বলা হয়, স্পেশাল ইকোনমিক জোন বলা হয়, মনে রেখে দাও। 2006 সালে স্পেশাল ইকোনমিক জোন চালু হয়েছিল, আর এটা কান্দালাতে কিন্তু স্পেশাল ইকোনমিক জোন কিন্তু আমরা জানি পোর্ট যেটা রয়েছে সেটাখানে কিন্তু স্পেশাল ইকোনমিক জোন গুজরাটে কিন্তু রয়েছে, ঠিক আছে? আমরা ওয়েস্ট বেঙ্গলে যদি ফলতাকে দেখতে পাই, নিউ টাউনকে দেখতে পাই, এগুলো সবই কিন্তু স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে কিন্তু রয়েছে, হয়েছে? চলো পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, গুলাবচাঁদ কাটারিয়া এ কিন্তু রিসেন্টলি কিন্তু ওথ নিয়েছে, 31st গভর্নর হিসেবে ওথ নিয়েছে। এ কোন স্টেটের ওথ নিল? তো এটা জেনে রাখো, এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু আসাম হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। আসামে কিন্তু ওথ নিল কে? গুলাবচাঁদ কাটারিয়া, মনে রেখে দাও। আর সিকিম কত সালে তৈরি হয়েছে বলে দাও? সিকিম যেটা মনে রেখে দাও 1975-এ কিন্তু সিকিমকে আমরা তৈরি করতে দেখতে পাই, ঠিক আছে? কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 36 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মনে রেখে দাও, সিকিমকে তৈরি করা হয়েছিল, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, ইন্টিগ্রেটেড আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট ওয়াজ ইনিশিয়েটেড, এখানে বলেছে কোন 5 ইয়ার্স প্ল্যানিংয়ে আমরা আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট চালু করেছিলাম? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে 5th 5 ইয়ার প্ল্যানিং, এখানে কিন্তু আমরা আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট কিন্তু চালু করি। মনে রাখো এই যে 5th 5 ইয়ার প্ল্যান না, এটাকে কিন্তু গরিবি হটাও প্ল্যানও বলে। কোন প্ল্যান? মনে রেখে দাও গরিবি হটাও প্ল্যান, এটা কিন্তু এখনো বলে কিন্তু 5th 5 ইয়ার প্ল্যানকে, মনে রাখো, ঠিক আছে? তো বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50 কি বলছে দেখো, আইএনসি বিকেমস বোথ দ্য ইন্ডিয়ানস অ্যান্ড ন্যাশনাল ইন রিয়েলিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইন রেয়ার, ঠিক আছে? অ্যাট দ্য, বলেছে আইএনসি ভারত বাস্তবে জাতীয় উভয় হয়ে ওঠে এবং বিরল ক্ষেত্রেও, মানে ভারতে ভারতীয় এবং জাতীয় দুটো ক্ষেত্রেই কিন্তু আইএনসি উঠে এসেছিল
এটা কোন সেশনে? তো জেনে রাখো আইএনসিকে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে সব থেকে বেশি প্রায়োরিটি যে সেশনে দেওয়া হয়েছিল সেটা জেনে রাখো লখনৌ সেশন। কারণ কি এই সেশনে কিন্তু কংগ্রেস এবং মুসলিম লীগ এরা দুজনে কিন্তু এক হয়ে যায়। ঠিক আছে, তো 1916 সালে এই সেশনটা হয়। আর এটা বেসিক্যালি যদি বলে কে হেড ছিল, এটা মনে রেখে দাও এসি মজুমদার, অর্থাৎ অম্বিকাচরণ মজুমদার। মনে রেখে দাও এ কিন্তু এই আইএনসি সেশনে কিন্তু হেড ছিল। আর জেনে রাখো সুরাট সেশন 1907 সালে হয়। এর কিন্তু হেড কে ছিল? জেনে রাখো এ রাসবিহারী ঘোষ যে ছিল। তো জেনে রাখো রাসবিহারী ঘোষ এ কিন্তু সুরাট সেশনে কিন্তু প্রেসিডেন্ট ছিল। ঠিক আছে, মনে রাখবে তাহলে এসি মজুমদার আর হচ্ছে সুরাট সেশন, এটা হচ্ছে রাসবিহারী ঘোষ। ওকে, আচ্ছা চলো পরের কোশ্চেন দেখি নেক্সট। আর লাহোর সেশনটা 1929 হয়েছিল। এটা কে ছিল বলো? জওহরলাল নেহেরু হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। লাহোর সেশনের হেড ছিল কিন্তু জওহরলাল নেহেরু। লাস্ট কোয়েশ্চেন দেখো এখানে কি বলেছে, হু হ্যাজ বিন সিলেক্টেড বাই দ্য বিসিসিআই অ্যাজ দ্য টাইটেল স্পন্সর অফ ওমেন প্রিমিয়ার লিগ। কি হবে? ডাব্লিউপিএল এর বিসিসিআই এর টাইটেল স্পন্সর কে হয়ে যাবে? 51 নম্বর কোয়েশ্চেন, কি হবে কারেক্ট আনসার বলো? তো এটা মনে রেখে দাও, এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু টাটা গ্রুপ। ইয়েস, টাটা গ্রুপ কিন্তু মনে রাখো এর কিন্তু বিসিসিআই এর কিন্তু টাইটেল স্পন্সর হিসেবে এসেছিল। ঠিক আছে, সো এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, মনে রাখো কিন্তু এটা। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? টাটা গ্রুপ কিন্তু বিসিসিআই এর টাইটেল স্পন্সর হয়েছিল। মনে রাখো সচিন তেন্ডুলকর এ কিন্তু কি হয়েছিল বলো? সচিন তেন্ডুলকর এ কিন্তু গ্লোবাল অ্যাম্বাসেডার হয়েছিল কার বলো? গ্লোবাল অ্যাম্বাসেডার হয়েছিল কিন্তু ওয়ার্ল্ড কাপের। আর ঠিক একইভাবে শাহরুখ খান জেনে রাখো কার গ্লোবাল অ্যাম্বাসেডার হয়েছিল? এই ওয়ার্ল্ড কাপের কিন্তু গ্লোবাল অ্যাম্বাসেডার হয়েছিল কিন্তু শাহরুখ খান। তো মনে রেখে দাও এসআরকে হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, চলো ক্লিয়ার হলো। তো এবার আমি তোমাদেরকে 40টা কোয়েশ্চেন কমপ্লিট করিয়ে দিলাম, ঠিক না? 40 বলছি, 50টা কোয়েশ্চেন কমপ্লিট করিয়ে দিলাম। ক্লাসগুলো ভালো লাগছে লাইক করে দাও, শেয়ার করে দাও সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে। আরেকটু বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত ক্লাস জয়েন করোনি, মানে কোনো ক্লাস, মানে দ্যাট মিনস আমি একটু বলতে চাইছি যারা কোনো ফ্রি ক্লাস অ্যাটেন্ড করোনি বা কোনো টেস্ট অ্যাটেন্ড করোনি, আমি তোমাকে বলে দিই আমরা কিন্তু জিএস ফোরাম অ্যাপে কিন্তু ফ্রি ক্লাস অলরেডি অর্গানাইজ করছি। কিভাবে জয়েন করবে? প্রথমে অ্যাপটা ডাউনলোড করবে, নিচের দিকে দেখো এখানে ব্যাচ সেকশন দেখতে পাবে। যদি দেখায় তোমাদেরকে ব্যাচ সেকশন, আর যদি না দেখায় 24 আওয়ার্স ওয়েট করবে, আমি তোমাদেরকে ব্যাচে অ্যাড করে দেবো। যাদের কাছে এই প্লাস সাইনটা আসছে তারা ডিরেক্টলি জিএস লাইভ এটা নিয়ে রিকোয়েস্ট পাঠাতে পারো, তাতেও কিন্তু ব্যাচে অ্যাড হয়ে যাবে, মনে রেখে দাও। তো এই ব্যাচের এইখানে যদি তুমি কোর্সের মধ্যে ক্লিক করো, ক্লিক করলে তুমি কিন্তু এই রকম একটা সেকশন পাবে, ওপরে সাইডের দিকে স্ক্রল করে করে যাবে, করলে এইখানে কিন্তু টেস্ট অপশনটা দেখতে পাবে অ্যান্ড হচ্ছে লাইভ ক্লাসের অপশনটা দেখতে পাবে। টেস্ট অপশানে ক্লিক করলে টেস্টের যতগুলো টেস্ট হয়ে গেছে সেগুলো দেখতে পাবে। প্লাস জেনে রাখো আজকে যে টেস্ট রয়েছে সেই টেস্টটা কিন্তু 9 PM এ কিন্তু অ্যাক্টিভ দেখতে পাবে, যে 9 PM এ কিন্তু এই টেস্টটা হবে। তো আপকামিং টেস্টটাও কিন্তু তুমি দেখতে পেয়ে যাবে। আর লাইভ ক্লাস সেকশনে যদি ক্লিক করো 5টার সময়, মনে রেখে দাও 5 PM এ, মানডে টু থার্সডে, মনে রেখে দাও মানডে টু থার্সডে যে ক্লাসগুলো আমি করিয়েছি, ঠিক আছে, এই উইকে যা করিয়েছি সেগুলো কিন্তু লাইভ ক্লাসের রেকর্ডিং কিন্তু তোমরা পেয়ে যাবে। মানডে টু থার্সডেতে যা ক্লাস হয়েছে সেগুলো কিন্তু রেকর্ডিং এখানে পেয়ে যাবে। প্লাস পরবর্তীকালে যদি ক্লাস করতে চাও তাহলে 5টার সময় কিন্তু এই ক্লাসটা কিন্তু জয়েন করবে। ঠিক আছে, তোমাদের অ্যাপে এমনিতেও লাইভ দেখায়।